আমি ডক্টর অনুপম সরকার। অন্যান্য দিনের মতো আজকেও বায়োকেমিক ও হোমিওপ্যাথি ওষুধের দ্বারা কীভাবে ফার্স্ট স্টেজ ট্রিটমেন্ট করা যায় সেই বিষয়ে আমি বলছি। আজকের বিষয় হচ্ছে কোষ্ঠবদ্ধতা বা কনস্টিপেশন শিশুদের, কনস্টিপেশন ফর চাইল্ড। কনস্টিপেশনের কথা বলতে গেলে দেখা যায় শিশুদের, অনেক শিশুরা আছে যে 7-8 দিন 10 দিন ধরে পটি করে না, তাদের পায়খানার কোনো বেগই আসে না। আবার কারো কারো আছে একদিন পটি করলো তো আবার 2 দিন করলো না, এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে করে। আর আছে কি খুব শক্ত পটি হয়, রোজই পটি করার আগে কাঁদে, ব্যথা বেদনা হবে বলে কাঁদতে থাকে। তো এই সবের জন্যে শিশুদের কিছু ওষুধ দিলে ভালো হয়, নাহলে বেশি দিন কনস্টিপেশন যদি কন্টিনিউ করে সেটা পরে গিয়ে অন্যরকম অবস্থা দাঁড়ায়। তো যেসব বাচ্চাদের একেবারে পটির বেগই আসে না তাদের ক্ষেত্রে অ্যালুমিনা 30 ডেলি একবার করে রাতে শোয়ার সময়, আর চেলিডোনিয়াম মাদার ও হাইড্রাস্টিস মাদার 5-5-10 ফোঁটা করে সকালে খালি পেটে একবার করে। 3 বছরের বেশি হলে সেই সব শিশুদের দিনে 2 বার, সকালে খালি পেটে ও বিকালে। এছাড়া কী হয়, অনেক সময় বারবার পটির বেগ আসে অথচ পটি হতে চায় না, পটিতে বসে আবার উঠে বাচ্চা চলে যায় এবং শক্ত পটি হয়। সেক্ষেত্রে লিকুইড যে ওষুধটা চেলিডোনিয়াম আর হাইড্রাস্টিস, ওইটা কিন্তু কমন থাকবে। আর অন্য ওষুধটা হবে নাক্স 30। নাক্স 30 দিনে 2 বার করে, দুপুরে ও রাতে খাওয়ার পর। আর লিকুইড ওষুধটা সকালে আর বিকেলে, যেমন আগে বলেছি। এছাড়া আরেক রকমের কনস্টিপেশন আছে, মলের বেগ থাকে না এবং মল এত বড় গোলাকৃতি হয় যে এই প্যাসেজ দিয়ে ঠিকমতো বেরিয়ে আসতে পারে না, আর এত শুষ্ক হয় যে গুঁড়ো গুঁড়ো হয়ে বেরিয়ে আসে। সেই ক্ষেত্রে সকালের আর বিকালের ওষুধটা ঠিকই থাকবে, চেলিডোনিয়াম আর হাইড্রাস্টিসটা। আর অন্য ওষুধটা হবে ম্যাগমিউর 30, ম্যাগনেসিয়াম মিউরেটিকাম, ম্যাগমিউর 30। ওটা দিতে হবে দুপুরে আর রাতে খাওয়ার পরে। আর কি হবে, এর সঙ্গে সঙ্গে এছাড়া বাচ্চাদের জল পরিমাণ মতো খাওয়াতে হবে, শাক সবজি এবং সিজনের যেসব ফল আছে সেগুলোও যাতে তারা খায় সেই চেষ্টা করতে হবে। তাহলে এদের কনস্টিপেশনটা দূর হবে এবং ঠিকমতো স্টুলটা ঠিক হওয়ার ফলে এদের অন্যান্য রোগেও আক্রমণ হবে না, স্বাস্থ্য ভালো থাকবে। আজ এই পর্যন্ত। সবাইকে শেয়ার করে এইসব রোগ এবং ওষুধের কথাটা জানিয়ে দেবেন, যাতে তাদের বাচ্চারা উপকৃত হতে পারে। সবাইকে ধন্যবাদ, নমস্কার।